হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রিদমাত একাডেমি। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 সেমিস্টার 4 এর এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 136 এ যে ম্যাথ পেপারটা আছে সেই পেপারের গ্রুপ এর প্রবলেমগুলো সলভ করব। এই ভিডিওতে গ্রুপ এ সলভ করব এবং পরের ভিডিওতে গ্রুপ বি গুলো সলভ করব। তো আগের ভিডিওতে আমি পেজ নাম্বার 139 এর সব প্রবলেমগুলো সলভ করে দিয়েছি একটা ভিডিওতে। যদি তোমরা না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংকটা দেওয়া থাকবে। তো চলো শুরু করা যাক। একের দাগের 1 এরটা কি বলছে দেখো, যদি a ভেক্টর ইকুয়াল টু এটা, b ভেক্টর ইকুয়াল টু এটা এবং c ভেক্টর ইকুয়াল টু এটা হয়, তবে 2a ভেক্টর মাইনাস c ভেক্টর এবং a প্লাস b ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে। তাহলে প্রথমে দিয়েছে 2a ভেক্টর মাইনাস c ভেক্টর, এটাকে আমরা ধরলাম d ভেক্টর। তাহলে এটা ইকুয়াল টু 2 ইন্টু মাইনাস i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ আর মাইনাস 2i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস k ক্যাপ। তাহলে এটা মাইনাস 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ মাইনাস 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ। তাহলে এখানে মাইনাস 2 আর মাইনাস 2 দুটো মিলিয়ে মাইনাস 4i ক্যাপ, এখানে প্লাস 2j ক্যাপ প্লাস 1j ক্যাপ মানে 3j ক্যাপ, এখানে 4 প্লাস 1 5k ক্যাপ। আর একটা ভেক্টর দিয়েছে a প্লাস b ভেক্টর, a প্লাস b ভেক্টরকে আমরা লিখলাম e ভেক্টর। তাহলে এটা হচ্ছে মাইনাস i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ আর প্লাস 2i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস k ক্যাপ। এখানে দেখো প্লাস j ক্যাপ আর মাইনাস j ক্যাপ কেটে যাচ্ছে, তাহলে এটা থাকছে প্লাস i ক্যাপ আর প্লাস k ক্যাপ। এবার বলেছে এই যে d আর e ভেক্টর মানে 2a ভেক্টর মাইনাস c ভেক্টর এবং a ভেক্টর প্লাস b ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা কিভাবে বার করব। তাহলে d ও e ভেক্টরের মধ্যবর্তী কোণ, ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা জানি যে d ডট e মানে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট কি হয়, মড d ভেক্টর মড e ভেক্টর আর তাদের মধ্যবর্তী কোণের cos ভ্যালু। তাহলে এখানে আমাদের যেহেতু d আর e i ক্যাপ j ক্যাপে আছে, এগুলো আমরা ডট প্রোডাক্ট বার করে ফেলতে পারবো। তাহলে d ভেক্টর হচ্ছে মাইনাস 4i ক্যাপ 435 মাইনাস 4i ক্যাপ 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ আর ই ভেক্টরটা হচ্ছে i ক্যাপ প্লাস k ক্যাপ, এদের মধ্যে ডট i ক্যাপ প্লাস k ক্যাপ। এবার d ভেক্টরের মড করতে হবে, মড d ভেক্টর মানে এই ভেক্টরটার মড, তাহলে এটা হবে রুট ওভার মাইনাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5a স্কোয়ার ইন্টু, এটা ডট না এটা ইন্টু এটার এই ই ভেক্টরের মড, এটা হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার আর সাথে হচ্ছে তোমার cos থিটা, সেই cos থিটাটা বার করতে হবে এদের দুজনের মধ্যবর্তী কোণ ইন্টু cos থিটা। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এটা ডট প্রোডাক্ট করলে কি হবে মাইনাস 4 আর প্লাস 5 ইকুয়াল টু রুট ওভার 4 স্কোয়ার মানে 16 প্লাস 9 প্লাস 25 আর এটা হচ্ছে রুট 2 cos থিটা। তাহলে এখান থেকে ঘুরিয়ে লিখছি cos থিটা ইকুয়াল টু 1 বাই, এটা রুট ওভার কত হচ্ছে, এটা হচ্ছে 25 25 50 50 ইন্টু রুট 2। তাহলে এখান থেকে পাচ্ছি cos থিটা ইকুয়াল টু 1 বাই রুট 100 মানে 1 বাই 10। তাহলে থিটা ইকুয়াল টু cos ইনভার্স 1 বাই 10। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে অতএব ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ, যে ভেক্টর দুটো দিয়েছিল ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান cos ইনভার্স 1 বাই 10। ওকে, আশা করি এটা বোঝা গেছে। পরে একের অথবার অঙ্কটা কি বলছে দেখো,
মাইনাস 6 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ প্লাস ল্যামডা কে ক্যাপ এবং মিউ আই ক্যাপ প্লাস 16 জে ক্যাপ প্লাস 12 কে ক্যাপ ভেক্টর দুটি সমরেখা হলে ল্যামডা ও মিউ এর মান কত হবে? এটাও সেম, যদি এই যে 6 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ প্লাস ল্যামডা কে ক্যাপ এবং মিউ আই ক্যাপ প্লাস 16 জে ক্যাপ প্লাস 12 কে ক্যাপ ভেক্টর দুটি সমরেখ, ভেক্টর দুটি সমরেখ হলে তাদের দিক অনুপাতগুলি সমানুপাতি হবে, তাহলে অতএব মাইনাস 6 বাই মিউ ইকুয়াল টু 8 বাই 16 ইকুয়াল টু ল্যামডা বাই 12। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস 6 বাই মিউ ইকুয়াল টু 6 বাই 8 বাই 16, মানে আচ্ছা এখান থেকে পাচ্ছি এবং লিখে দিই সাথে, এবং 8 বাই 16 ইকুয়াল টু ল্যামডা বাই 12। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি মিউ ইকুয়াল টু মাইনাস 6 ইন্টু 2 মানে মাইনাস 12। দেখো এটা কাটলে হাফ হচ্ছে 1/2, আর 6 এর সাথে 2 মাল্টিপ্লাই করে দিলাম, এটা কাটলে হাফ হচ্ছে, তাহলে এবং ল্যামডা ইকুয়াল টু 12/2, সরি ল্যামডা ইকুয়াল টু 12/2 মানে 6। তাহলে উত্তর ল্যামডা আর মিউ এর মান বার করতে বলেছে, ল্যামডা এর মান 6 এবং মিউ এর মান -12 হলে ভেক্টর দুটি সমরেখ হবে। ঠিক আছে, এটাই উত্তর। আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম, 1-2 অঙ্কটা কি বলছে দেখো, P-113Q251 দুটি প্রদত্ত বিন্দু এবং L সরলরেখার দিক অনুপাত সমূহ 6-2-3, তাহলে PQ সরলরেখার উপর L সরলরেখাংশের লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে দিয়েছে P বিন্দুটা হচ্ছে -103 আর Q বিন্দুটা হচ্ছে 251। তাহলে PQ সরলরেখার দিক অনুপাত কি হবে? দিক অনুপাত হচ্ছে 2 মাইনাস অফ -1 মানে 3, 5 মাইনাস 0 5, 1 মাইনাস 3 এটা হচ্ছে -2। তাহলে PQ সরলরেখার, এখানে একটা প্রদত্ত বিন্দু দিয়েছে, তাহলে PQটা সরলরেখা হবে, PQ সরলরেখার সমান্তরাল ভেক্টর কি হবে? এই ডিরেকশন কোসাইন দিয়ে, এই ডিরেকশন রেশিও দিয়ে আমরা বার করতে পারবো, যেটা হচ্ছে 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, রাইট? এবার L সরলরেখার দিক অনুপাত কত দেওয়া আছে? 6-3, দিক অনুপাত হচ্ছে 6-3। এবার L সরলরেখার সমান্তরাল ভেক্টর, ভেক্টর কি হবে? 6i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। ঠিক আছে, এবার এটাকে আমরা নাম দিলাম ধরো B ভেক্টর, আর এই যে এইটাকে আমরা নাম দিলাম A ভেক্টর। ওকে, A ভেক্টর। তাহলে এবার বলেছে P সরলরেখার উপরে L সরলরেখাংশের লম্ব অভিক্ষেপ, তাহলে লম্ব অভিক্ষেপের সূত্র কি? A ডট B বাই
mod a equal to mod b cos theta। তো এখানে a mod এটা উঠলে এটাই a ডট b এর সূত্র, আর এইটাই হচ্ছে লম্ব অভিক্ষেপ, এটা হচ্ছে লম্ব অভিক্ষেপ। ঠিক আছে, আমরা জানি ঠিক আছে। এবার a ডট b, a মানে হচ্ছে এই যে এইটা 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, এটাই কিন্তু a ভেক্টর ডট 6i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ ডিভাইডেড বাই, এখানে a ভেক্টরের মড কত, এটা হচ্ছে 3 স্কোয়ার 5 স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার, এটাই হচ্ছে মড বি কস থিটা। এটা আমরা বার করব না, কারণ এটাই হচ্ছে লম্ব অভিক্ষেপ। তাহলে এখান থেকে পাচ্ছি 18 প্লাস 10 মাইনাস 6 ডিভাইডেড বাই, এটা রুট কত হচ্ছে 9 আর 5 9 আর 25 34 আর 4 38, রুট 38, এটা ইকুয়াল টু বি কস থিটা। ঠিক আছে, তাহলে এটা পাচ্ছি 28 মাইনাস 6 মানে 22 বাই রুট 38 ইকুয়াল টু মড বি কস থিটা। এবার আমরা লিখব যে অতএব মড বি কস থিটা হলো এল সরলরেখার লম্ব অভিক্ষেপ পি কিউ সরলরেখার উপর। তাহলে উত্তর নির্ণেয় লম্ব অভিক্ষেপের মান 22 বাই রুট 38 একক। ওকে, এখানে এটা দাগ দিয়ে দিই, আর এখানে এটা কি, এখানে এটা যেহেতু লিখে দিই, যেহেতু অতএব, এখানে এটা অতএব লিখে দিই, অতএব। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, একের দাগে 2 এর অথবাটা কি বলছে দেখো, যদি -2 -1 -3 বিন্দু থেকে অঙ্কিত সরলরেখা একটি সমতলের উপর 1 -3 প্লাস 3 বিন্দুতে সমকোণে মিলিত হয়, তবে সমতলটির সমীকরণ নির্ণয় করো। এখানে দেখো, এখানে সমতল যদিও তোমাদের আউট অফ সিলেবাস, এটা একটা সমতল ধরলাম, এটা আউট অফ সিলেবাস লিখে দিই। এই সমতলের সমীকরণ যদি ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0 হয়, তাহলে এই যে এই সরলরেখার মানে এই সমতলের যে লম্ব সরলরেখা আছে তার dr ডিরেকশন রেশিওজ হয় a b c। ওকে, তাহলে এখানে এই যে যদি এই বিন্দু থেকে আমরা ধরে নিলাম এটা হচ্ছে -2 -1 আর -3 বিন্দু, ঠিক আছে, আর এই বিন্দুটা হচ্ছে 1, -3 3। তাহলে আমি বেশি লিখে দিচ্ছি না, তাহলে দেখো এটা যদি এ পয়েন্ট হয় আর এটা যদি বি পয়েন্ট হয়, তাহলে এ বি এর দিক অনুপাত, এ বি এর দিক অনুপাত কি হবে 1 -2 মানে 3, আর এটা থেকে এটা মাইনাস করলে -2, আর এইটা থেকে এটা মাইনাস করলে +6। এই এবার এ বি যেহেতু এই যে এ বি এর দিক অনুপাত, এই এ বি সি আবার এ বি এর দিক অনুপাত according to the equation of the plane,
এটা হচ্ছে এ বি সি। ওকে, তাহলে অতএব a ইকুয়াল টু 3, b ইকুয়াল টু -2 আর c ইকুয়াল টু 6। অতএব সমতলের সমীকরণ কি হবে? ax by cz 3x - 2y 6z প্লাস d ইকুয়াল টু 0। এখনো d এর মান কিন্তু বের হয়। এবার আমরা d এর মান বার করার জন্য এই 1 - 3, 3 পয়েন্টটাকে বসাবো। তাহলে 1 - 3, 3 বিন্দুটি সমতলের উপরে অবস্থিত। তাহলে এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে। তাহলে 3 × 1 -2 × -2 প্লাস 6 × 6 প্লাস d ইকুয়াল টু 0। এখান থেকে পাচ্ছি 3 প্লাস 4 প্লাস 36 প্লাস d ইকুয়াল টু 0, তার মানে d ইকুয়াল টু 43। ওকে, সরি -43। তাহলে অতএব সমতলের সমীকরণ 3x - 2y প্লাস 6z -43 ইকুয়াল টু 0, মানে এখান থেকে 3x - 2y প্লাস 6z ইকুয়াল টু 43। ঠিক আছে, একবার চেক করে নিই। 1 -3 3, দেখেছো এটা ভুল হয়ে গেছে, এটা হচ্ছে -3 হবে। 2 × -3, তাহলে এটা হচ্ছে সিলি মিস্টেক, একদম করা যাবে না। প্লাস 6 প্লাস 36 প্লাস d, তাহলে এটা হচ্ছে d ইকুয়াল টু 45 -45। ওকে, -45 ইকুয়াল টু 0 ইকুয়াল টু 45। ঠিক আছে, এটাই তাহলে অ্যান্সার। আশা করি এটা বোঝা গেছে, যদিও এটা আউট অফ সিলেবাস ছিল। দেখো 2 এর দাগের একেরটা কি বলছে, প্রমাণ করো cos x minus cos 2x divided by 1 minus cos x dx equal to x plus 2 sin x plus c। এটা দেওয়া আছে cos x minus cos 2x 1 minus cos x dx। তাহলে এখানে এটা প্রথমে আমরা 1 minus cos 2x plus cos x minus 1 divided by 1 minus cos x dx। এবার এটা 1 minus cos 2x আছে, এবার মাইনাস কমন নিচ্ছি, তাহলে 1 minus cos x হলো divided by 1 minus cos x dx। এবার 1 minus cos 2x divided by 1 minus cos x, এটা একটা রইলো। আর দেখো এখানে মাইনাস হিসেবে এই যে 1 minus cos 2x divided by 1 minus cos x, আর এটা মাইনাস হিসেবে 1 minus cos x 1 minus cos x dx, minus 1 minus cos x divided by 1 minus cos x dx। এবার এটাকে লিখছি 1 minus cos 2x মানে 2 sin square x divided by 1 minus cos x dx, আর এটা হচ্ছে শুধু dx। আর এখানে 2 বাইরে নিচ্ছি, তাহলে 1 minus cos square x, শুধু sin square x ছিল, তাহলে 1 minus cos square x আর 1 minus cos x, আর এটা হচ্ছে minus x plus c। এবার 2-3 বার আর c দেবো না, তাহলে একেবারে লাস্টে c দিয়ে দেবো। তো এটা হচ্ছে 2 × 1 minus cos x into 1 plus cos x, a square minus b square এর ফর্মুলা, তারপরে 1 minus cos x dx minus x, তাহলে 1 minus cos x 1 minus cos x কেটে গেল, তাহলে এটা হচ্ছে 2 × 1 plus cos x
dx minus x, এটা হচ্ছে 2 into x plus sin x minus x, তাহলে এটা হচ্ছে 2x plus 2 sin x minus x, মানে ও প্লাস সিটা এখানে দিতে হবে, তাহলে এটা হচ্ছে x plus 2 sin x plus c, proved। ঠিক আছে, আর এইচএস লিখে দিই, আর এখানে এপাশে এলএইচএস লিখে দিই, একদম প্রথমটাতে এলএইচএস। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এটা। নেক্সট প্রবলেম 2 এর দাগের 1 অথবা অঙ্কটা বলছে সমাকলন করো ইন্টিগ্রেশন x plus 1 হোল স্কয়ার log x dx, তাহলে x plus 1 হোল স্কয়ার log x dx, তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে, তাহলে log x থাকবে ইন্টিগ্রেশন x plus 1 হোল স্কয়ার dx। দেখো x plus 1 এর ডেরিভেটিভও যা, x এর ডেরিভেটিভও তাই, তাহলে এটাকে d of x plus 1 লেখা যেতে পারে, তাহলে একেবারে আমরা হোল স্কয়ারের ইন্টিগ্রেশনটা করে দেবো, তাহলে প্লাস এটা হলো, তারপরে ইন্টিগ্রেশন ddx of log x, ddx of log x ইন্টিগ্রেশন x plus 1 তার হোল স্কয়ার dx, তাহলে আমরা একেবারে এটাকে হোল স্কয়ারের ফর্মুলা করে দিচ্ছি, d of x plus 1 তার মানে হচ্ছে x plus 1 তার হোল কিউব ডিভাইডেড বাই 3, log x টা মাল্টিপ্লাই আছে, প্লাস ddx of log x মানে 1 বাই x, আর এটা হচ্ছে x plus 1 তার হোল কিউব ডিভাইডেড বাই 3 dx, তাহলে এটা হচ্ছে 1 বাই 3 x plus 1 তার হোল কিউব log x, প্লাস এখানে 1 বাই 3 আছে, আর x plus 1 বাই x হোল কিউব তার ডিভাইডে x আছে, তাহলে এটাকে আমরা x কিউব প্লাস 1 কিউব প্লাস এখানে আবার 3x স্কয়ার মানে 3x স্কয়ার প্লাস 3x ডিভাইডেড বাই x dx, এটাকে ভেঙে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে আছে 1 বাই 3 log x, log x টা আগে লিখবো না, x plus 1 হোল কিউব log x মাইনাস, আচ্ছা এটা মাইনাস হবে, ফর্মুলাটা ভুল লিখে দিয়েছি, মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এটা মাইনাস হলো, আর এখানে কি ছিল x কিউব 1 বাই 3 তো আছেই, x কিউব মানে x স্কয়ার, আর তারপরটা হচ্ছে 1 বাই x, আর এটা যেহেতু প্লাস আছে তাহলে এটা হচ্ছে 3x প্লাস 3 dx, তাহলে এরপরে কি হবে 1 বাই 3 x প্লাস 1 তার হোল কিউব log x মাইনাস 1 বাই 3 ইন্টিগ্রেশন x স্কয়ার dx মাইনাস 1 বাই 3 ইন্টিগ্রেশন 1 বাই x dx মাইনাস 1 বাই 3 ইন্টিগ্রেশন 3x dx প্লাস 1 বাই 3 সরি আবার মাইনাস 3 dx। ওকে, তাহলে এটা হচ্ছে 1 বাই 3 x প্লাস 1 হোল কিউব log x মাইনাস 1 বাই 3 ইন্টু x কিউব বাই 3 মাইনাস 1 বাই 3 ইন্টু ln x, ln x ই লিখি কারণ এটাকে এর সাথে দিয়ে দেবো ln x, আর এটা হচ্ছে মাইনাস 3 কেটে গেল, তাহলে x স্কোয়ার বাই 2, এই 3 কেটে গেল, আর এই 3 কেটে গেল, তাহলে মাইনাস x প্লাস c, তাহলে 1 বাই 3, ওকে ln x কমন নিলাম এইটা থেকে আর এইটা থেকে, তাহলে x প্লাস 1 হোল কিউব মাইনাস 1 বাই 3, সরি এটা তো মাইনাস 1 হচ্ছে, মাইনাস 1, আর তারপরে হচ্ছে মাইনাস 1 বাই 9 এক্স কিউব, আর এটা চলে গেছে মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম 2 এর জায়গায় 2 এরটা কি বলছে দেখো, y ইকুয়াল টু মড x এবং y ইকুয়াল টু 1 দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা তাড়াতাড়ি
y ইকুয়াল টু এক্স মড এক্স, এটা এঁকে নেবো। এই হলো, আর তারপরে মড এক্স, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এই মড এক্স হয়ে গেল। আর বলেছে y ইকুয়াল টু 1, তাহলে y ইকুয়াল টু 1 মানে এই, ব্যাস, এটা হচ্ছে y ইকুয়াল টু 1 আর এটা হচ্ছে y ইকুয়াল টু মড এক্স, মানে এটা হচ্ছে প্লাস এক্স, এটা হচ্ছে প্লাস এক্স, y ইকুয়াল টু, এটা হচ্ছে y ইকুয়াল টু মাইনাস এক্স। ঠিক আছে, দেখো এখানে যেহেতু এক্স এর ভ্যালুগুলো নেগেটিভ, সেহেতু মাইনাস এক্স করলে ওটা পজিটিভ হয়ে যাবে একেবারে, ওয়াইটা পজিটিভ একেবারে হয়ে যাবে, তার মানে ঠিক আছে। তাহলে এই যে ক্ষেত্রফলটা আছে এটা বার করতে বলেছে, তাহলে এটা দেখো সিমেট্রিক, তাহলে এটা আমরা 0 থেকে 1 এটা আমরা বার করব। তাহলে নির্ণয় ক্ষেত্রফল কি হবে, 0 to 1, আচ্ছা আগে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ এটা দুটো আছে, একটা বার করে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, এটা যা হবে এটাও তাই হবে। তাহলে এটা হচ্ছে 2 into 0 to 1 x dy। এবার দেখো এখানে একটা মাইনাস এক্স আছে, এটা প্লাস এক্স আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একটা এক্স ডিওয়াই এখানে এইটা দিয়েই আমরা ইন্টিগ্রেশন করছি, করলে দেখো এটা তো শুধু নেগেটিভ আছে, মাইনাস এক্স আছে, তো আমরা 2 দিয়ে যেহেতু গুণ করে দিয়েছি কোনো প্রবলেম হবে না। তাহলে এটা হচ্ছে 0 to 1, সরি y dy, কারণ x ইকুয়াল টু y, ঠিক আছে, তো এটা হচ্ছে y স্কোয়ার বাই 2 0 to 1, তাহলে 2 into 1 by 2 মাইনাস 2 into 0 by 2 1 স্কোয়ার বাই 2, তার মানে হচ্ছে 1 বর্গ একক। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। ওকে, নেক্সট প্রবলেম, 2 এর অথবাটা বলছে y স্কোয়ার ইকুয়াল টু 16x অধিবৃত্ত ও তার নাভিলম্ব প্রথম পাদে যে ক্ষেত্র পরিবেষ্টিত করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে বলছে y স্কোয়ার ইকুয়াল টু 16x, তাহলে এটা একটা অধিবৃত্ত, তাহলে এটা হচ্ছে একটা অধিবৃত্ত, এর নাভিলম্ব, এখানে যদি নাভি হয়, নাভি এখানে y স্কোয়ার ইকুয়াল টু 4ax এর সাথে যদি তুলনা করি, তাহলে এটা ইকুয়াল টু y স্কোয়ার ইকুয়াল টু 16x আছে, তাহলে এটা হচ্ছে a ইকুয়াল টু 4 হচ্ছে, রাইট, তাহলে এটা হচ্ছে 4,0 পয়েন্ট, এখানে নাভিলম্ব যেটা আছে সেটা হচ্ছে এই হচ্ছে নাভিলম্ব। তাহলে এই যে ক্ষেত্রফলটা উৎপন্ন হচ্ছে নাভিলম্বের সাথে প্রথম পাদে যে ক্ষেত্র পরিবেষ্টিত হয়, তার মানে প্রথম পাদে মানে এইটা হবে, এইটা বার করতে হবে না, তাহলে এখানে আমরা নির্ণেয় ক্ষেত্রফল লিখতে পারি, নির্ণেয় ক্ষেত্রফল ইন্টিগ্রেশন 0 to 4, এখান থেকে এটা 0 পয়েন্ট, এটা 4 0 পয়েন্ট, এটা হচ্ছে y dx, তাহলে y মানে কত, রুট, এখানে y স্কোয়ার ইকুয়াল টু 16x ছিল, তাহলে y ইকুয়াল টু রুট 16x মানে 4 রুট x, তাহলে ইন্টিগ্রেশন 0 to 4 রুট x dx। তাহলে এখানে 4টা বাইরে আসলো, 0 to 4 রুট x dx এর ইন্টিগ্রেশন, তাহলে 4 বাইরে আসলো, x টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2, x টু দি পাওয়ার হাফ, এটা তাহলে হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1 একেবারে করে দিলাম, তাহলে 4 ইন্টু 4 টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2, আর একটা তো 0 হবে, আমি আর লিখলাম না, তাহলে 4 ইন্টু 4 টু দি পাওয়ার হাফ মানে 2 আর 2 কিউব মানে 8 ডিভাইডেড বাই 3 ইন্টু 2, এখানে তো 3 তো কোথাও নেই, তাহলে 4 8 32, 32 আর 2 64 ডিভাইডেড বাই 3 বর্গ একক। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অঙ্ক 2 এর দাগের 3 এরটা বলে d স্কয়ার x dt স্কয়ার মাইনাস 4 রুট ওভার x প্লাস dx বাই dt হোল স্কয়ার ইকুয়াল টু 0 অবকল সমীকরণটির ক্রম ও মাত্রা নির্ণয় করো। তাহলে এখানে দেখো আমরা একটু এটাকে একটু ঠিকঠাক করে লিখি, এখান থেকে তো অলরেডি দেখা যাচ্ছে যে
অর্ডার বা ক্রম হচ্ছে 2, কারণ এখানে হাইয়েস্ট ডেরিভেটিভ হচ্ছে 2 আছে। কিন্তু এটা যেহেতু এখানে একটা রুট আছে dx dt হোল স্কয়ার ইকুয়াল টু 0, এখান থেকে আমরা d স্কয়ার x dt স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার x প্লাস dx বাই dt হোল স্কয়ার, এটা লিখে এখান থেকে আমরা দুপাশে হোল স্কয়ার করে দেবো, d স্কয়ার x dt স্কয়ার এটা হোল স্কয়ার ইকুয়াল টু 16 ইন্টু x প্লাস dx dt এর হোল স্কয়ার। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা বলতে পারি অতএব মাত্রা 2 আর ক্রমও 2। ক্রম মানে অর্ডার, উল্টো লিখেছি এখানে, এটা মানে হচ্ছে ডিগ্রি। ডিগ্রি মানে হচ্ছে যে হাইয়েস্ট ডেরিভেটিভ থাকবে তার পাওয়ারে কত আছে। এখানে দেখো হাইয়েস্ট ডেরিভেটিভ ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার আছে, তার পাওয়ারে 2 আছে, তার মানে এখানে মাত্রা 2 হয়ে গেল। আর ক্রম মানে হাইয়েস্ট ডেরিভেটিভ যেটা থাকবে, হাইয়েস্ট ডেরিভেটিভ কত আছে এখানে 2 আছে, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার, এটাও 2 হয়ে গেল। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট 2 এর দাগে 3 এর অথবার অঙ্কটা দেখো, সমাধান করো এটা dx minus dy y dx x dy ইকুয়াল টু 0। তাহলে এটা দেখো dx minus dy এটা হচ্ছে d of xy, আর এটাকেও লেখা যায় d of x minus y। তাহলে এখান থেকে পাচ্ছি আচ্ছা, এটাকে আমরা dx x minus y লিখে দিই, নাহলে দুদিকে করা যাবে না ইন্টিগ্রেশন, d of x minus y, এটা হচ্ছে d of x minus y ইকুয়াল টু মাইনাস d of xy। ইন্টিগ্রেশন করলাম, এখান থেকে পেলাম x minus y ইকুয়াল টু মাইনাস xy প্লাস c। তাহলে x প্লাস xy মাইনাস y ইকুয়াল টু c। এখান থেকে একবার লিখতে পারি x প্লাস y ইন্টু x মাইনাস 1 ইকুয়াল টু c। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম, এখানে বলছে 3 দাগেরটা, রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যায় সিদ্ধান্ত গ্রহণকারী চল বা ডিসিশন ভ্যারিয়েবল ও বাধা গোষ্ঠী বা কনস্ট্যান্ট বলতে কি বোঝায় তা লেখো। এখানে দেখো সিদ্ধান্ত গ্রহণকারী চল বলতে কি বোঝায়, কোনো গাণিতিক সমস্যার সমাধান বা লক্ষ্য অর্জনের জন্য যে চলকগুলোর ভ্যারিয়েবলস এর মান আমাদের নির্ণয় করতে হয় তাকে সিদ্ধান্ত গ্রহণকারী চল বলে। এটি মূলত কি পরিমাণ সম্পদ উৎপাদন বা ব্যবহার করা হবে তা নির্দেশ করে। তার মানে কি, আমাদের যেখানে যে ফাংশনটাকে ম্যাক্স বা মিনিমাম করতে হয়, চরম বা অবম করতে হয়, সেখানে যে ফাংশনগুলো থাকে, যে ফাংশনটা থাকে, ধরো 3x প্লাস 5y বা 2x প্লাস 3y এইগুলো থাকে, এখানে এই যে x আর y এইগুলো যে ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবল গুলোকে বলে সিদ্ধান্ত গ্রহণকারী চল। আর বাধা গোষ্ঠী কাকে বলে, এরপরে এই যে সিদ্ধান্ত গ্রহণকারী চল x আর y এর যে বিভিন্ন রকম শর্ত দেওয়া থাকে, অসমীকরণ বা সমীকরণ আকারে, যদিও সমীকরণ আকারে দেয় না কখনো, বেশিরভাগ সময় অসমীকরণ আকারেই থাকে। তো এই অসমীকরণ আকারে যে শর্তগুলি দেওয়া থাকে এগুলোকে বলা হয় বাধা গোষ্ঠী বা কনস্ট্রেন্ট। এখানে লেখা আছে দেখো, সম্পদের সীমাবদ্ধতা বা নির্দিষ্ট শর্তাবলীকে যখন গাণিতিক সমীকরণ বা অসমতার মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে বাধা গোষ্ঠী বলে। এটি সিদ্ধান্ত গ্রহণকারী চলকগুলির উপর সীমাবদ্ধতা আরোপ করে। তার মানে এই সিদ্ধান্ত গ্রহণকারী চলকগুলোর উপরেই বিভিন্ন রকম সীমাবদ্ধতাকে বলে বাধা গোষ্ঠী। এগুলো অসমীকরণ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। তাহলে নেক্সট 3 দাগের অথবা অঙ্কটা বলছে, সর্বোচ্চ করো z ইকুয়াল টু 2x প্লাস 3y, এই শর্তে যে 5x প্লাস 4y এটা লেস দেন 20 আর x গ্রেটার দেন 0 y গ্রেটার দেন 0। এটা তাহলে আমরা একবারে গ্রাফটা ড্র করে নিই। ওকে, গ্রাফটা ড্র করছি। এবার স্ট্রেট লাইনটা ড্র করতে হবে, y এটা, এটা x এটা, আর 5x প্লাস 4y ইজ ইকুয়াল টু 20, এখানে যে সরলরেখাটা দেওয়া আছে। তো z ইকুয়াল টু কত দিয়েছে সেটা পরে লিখছি। ওকে, তো এটা x বাই 4 প্লাস y বাই 5 ইকুয়াল টু 1। তাহলে এখানে 4, এটা 4 একক ধরো, 4,0
এইটা ধরো 0,5, এই একটা সরলরেখা হবে, এই একটা সরলরেখা হবে, এটাকে আবার ঘোরাতে হবে, ব্যাস একদম পারফেক্ট। তো দেখো এই যে সরলরেখাটা এসছে, এই সরলরেখাটা হচ্ছে কত, 5x + 4y = 20। তাহলে এইটা লেস দ্যান 0 আছে, লেস দ্যান 20 আছে, তাহলে 0 + 0 বসালে 20 থেকে ছোট হবে, তাহলে সিদ্ধ করছে, তাহলে এটা মূল বিন্দুর দিকে আমার সমাধান অঞ্চলটা হবে, ফিজিবল রিজিয়নটা হবে মূল বিন্দুর দিকে, এই ঠিক আছে। এবার বলেছে সর্বোচ্চ করতে, তাহলে xy > 0 আছে, দেওয়াই আছে, তাহলে এখানে বিন্দুগুলো কোনটা কোনটা এলো, এই যে এইটা 0,5 আর এইটা, আর কিছু আছে, আর কিছু তো নেই, কারণ x > 0 y > 0, এর জন্য খালি এই বিন্দুগুলোই আসছে, এই দুটো বিন্দু আসছে 0,5 আর 40। তাহলে z 0,5 এ বার করি, এটা হচ্ছে 0,5 এ হচ্ছে 15, আর z 40 তে হচ্ছে 4 2 8, তাহলে এটাই হচ্ছে ম্যাক্স, তাহলে z ম্যাক্স হচ্ছে 15, আর কত পয়েন্টে এটা অ্যাটেন্ড করছে, কত পয়েন্টে এটা গ্রহণ করছে, এটা হচ্ছে 0,5 পয়েন্টে গ্রহণ করছে। ওকে, তোমরা একটু সুন্দর করে লিখে নিও, আমি অনেকগুলো সলভ করে দেবো, তাই খুব তাড়াতাড়ি লিখে করে দিলাম। এবং তোমরা যদি এর সলিউশন পেতে চাও, পিডিএফ পেতে চাও, তাহলে আমাকে ডেসক্রিপশন বক্সে থাকা নাম্বারে মেসেজ করবে, হোয়াটসঅ্যাপ মেসেজ বা টেলিগ্রাম মেসেজ করবে, ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে বা মেসেজের লিঙ্কও দেওয়া আছে, তোমরা ডাইরেক্ট গিয়ে সেখান থেকে মেসেজ করতে পারো। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমি গ্রুপ বি এর সলিউশন নিয়ে আসবো পেজ নাম্বার 136 এর। তো দেখার জন্য ধন্যবাদ, বাই বাই।